বিভিন্ন ধরনের ভর্তা খেতে দুর্দান্ত লাগে। কখনো কি মিষ্টি কুমড়োর ভর্তা ট্রাই করেছেন? আসুন দেখে নিই। প্রথমে মিষ্টি কুমড়ো নিয়ে ভালো করে পিল করে এরকম চাক করে কেটে নিচ্ছি, তবে একটু মোটা মোটা রেখেছি। দেখুন, এবার মিষ্টি কুমড়োগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এদিকে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বিউলি ডালের বড়া। সেগুলোকে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আগের থেকে কেটে রাখা মিষ্টি কুমড়োর পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে উল্টে পাল্টে ঢাকা দিয়ে বেশ নরম করে কিন্তু ভেজে নিচ্ছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখে নিচ্ছি, হ্যাঁ, খুব সুন্দর নরম হয়ে গেছে। এইবার একই প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার সেম প্যানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। কালো জিরেটাকেও অল্প সময় ভেজে নিচ্ছি, নিয়ে একই প্লেটে নামিয়ে নিচ্ছি। এইবার প্রথমে একটা শুকনো লঙ্কা আমি সরিয়ে রাখছি। বাকিটা দেখুন, রসুন, কাঁচা লঙ্কা আর বাকি যে একটা শুকনো লঙ্কা খুব ভালো করে চটকে নিলাম। এবার তার সাথেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। এরকম হাতে করে দিলে না খুব সুন্দর করে ভেজে নিয়েছি, সেজন্য গুঁড়ো হয়ে যাচ্ছে। তার উপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিয়ে এবার মিষ্টি কুমড়োর সাথে মেখে নিচ্ছি। এইভাবে করলে পরে মাখাটা খুব ইজি হয়ে যাবে। ব্যাস রেডি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেল না দিলে ভর্তা জমেই না। ব্যাস, এবার ওপরে শুকনো লঙ্কার ভাজা বড়ি দিয়ে সার্ভ করে দিলাম।